আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইউরোপিয়ান যে নির্বাচন পর্যবেক্ষক যে মিশন বাংলাদেশ ওনারা এসেছিলেন এবং ওনাদের সঙ্গে আমাদের বেশ ঘণ্টাখানেক আলাপ হয়েছে বিভিন্ন বিষয়ে। ওনারা জানতে চেয়েছে যে আমরা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কিভাবে করছি, করার সময় কোনো প্রবলেম ফেস করছি কিনা, করলে কি ধরনের, তারপরে মিডিয়া কন্ট্রিবিউশন আদার্স এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো আমরা ওনাদেরকে সব কিছু পজিটিভলি বলারই চেষ্টা করেছি। আমরা নির্বাচন আমাদের যে বিভিন্ন ক্যাম্পেইন হচ্ছে, ডোর টু ডোর কন্ট্যাক্ট হচ্ছে এবং এই আসনে বিশেষভাবে জনগণের কাছে আমরা কিভাবে যাচ্ছি বা জনগণকে কি প্রতিশ্রুতি দিচ্ছি এই বিষয়গুলা আমাদেরকে বলছে। আমরা তাদেরকে আমাদের যে এই এলাকাটা একটা ভিন্নধর্মী এলিট সোসাইটি এলাকা, ডিপ্লোম্যাটিক জোন, ক্যান্টনমেন্ট, তারপরে ব্যবসায়ীদের একটা বিশাল অংশ এখানে আছে, রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করে তাদেরও অংশ আছে, এই বিষয়গুলো তাদেরকে আমরা অবহিত করেছি। এর পাশাপাশি একটা স্বল্প আয়ের বিশেষ করে সাততলা বস্তি, কড়াইল বস্তি, বাসানটেক বস্তি এগুলোও আছে। তো এই জনগণগুলোর কাছে আমরা দুইটা ধরনের তাদের কাছে যাচ্ছি আমরা, এবং তাদের জন্য আমরা হেলথ ক্যাম্প, তারপরে ইয়ুথদের জন্য বিভিন্ন কাজ করা, যুবকদের জন্য এটা আমরা করছি। তাদের জানার ছিল যে আমরা ফিমেলদের জন্য কি করছি। আমরা তখন ফিমেলদের ব্যাপারে বিশেষ করে আমাদের যে ইশতেহারে যেটা অ্যাসপায়ারিং বাংলা পাবলিক সামিট এখানে যেটা বলা হয়েছে যে ফিমেলদের জন্য আমরা যারা প্রেগন্যান্ট ওমেন এবং ৫ বছরের নিচে এবং ৬৫ বছরের উপরে এই স্বাস্থ্যসেবা তাদেরকে আমরা ফ্রি করব ইনশাআল্লাহ। এবং যারা মানে কেয়ারিং মাদার তাদের জন্য আমরা বলতে পারেন যে যে কর্মঘণ্টা যেটা ৫ ঘন্টায় নিয়ে আসা সেই ব্যাপারটাও আমরা তাদেরকে উল্লেখ করেছি। এর পাশাপাশি আমরা যুবকদেরকে কিভাবে আমরা সামনে উদ্বুদ্ধ করতে পারবো সেই ব্যাপারটা আমরা বলেছি যে তাদেরকে কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থা সংস্কার করে তাদেরকে যদি আমরা কাজ তুলে দিতে পারি তাহলে যে কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস এগুলো থেকে অনেকাংশে এই এলাকার মানুষ মুক্তি পাবে। তারা জিজ্ঞাসা করেছিল যে তোমরা এটা কিভাবে আসলে যদি জয়ী হইলা তাহলে এটা কি কন্ট্রোল করতে পারবা। তখন আমরা বলেছিলাম যে আমরা আশা করি সেটা আমরা পারবো ইনশাল্লাহ। কারণ হলো ৫ই আগস্টের পরে আমাদের যখন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এটার পিছনে আছে জানার পরে সপ্তাহখানিক কোনো সন্ত্রাস, চাঁদাবাজি এলাকার দিকে ছিল না। আমরা যদি পাশ করি আশা করি 90% সন্ত্রাস, চাঁদাবাজি জামাত ইসলামী পাশ করলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। কারণ তারা জানে আমরা ঊর্ধ্বতন পর্যায়ে পলিটিক্যাল যিনি লিডার থাকেন সে এটাতে কোনো প্রশ্রয় দেবে না, আর পলিটিক্যাল যিনি হেড থাকেন, নেতা থাকেন, তিনি যদি ছত্রছায়া না দেন তাহলে এই ধরনের চাঁদাবাজি এইগুলা কোনো ক্রমেই আর কন্টিনিউ হবে না। এটা তাদেরকে আমরা এশিওর করেছি। আমরা তাদেরকে মিডিয়ার ব্যাপারে তারা বলেছিল, মিডিয়ার ব্যাপারে আমরা বলেছি যে 2 দিন 3 দিন আমরা একটু দেখছি মোটামুটি একটু নিউট্রাল হওয়ার চেষ্টা করছে এবং 59 সদস্যের একটা কমিটি মিডিয়া সেলের, এটা আমাদের কাছে হয়তো বিধিবদ্ধভাবে হইতে পারে কিন্তু এটা নৈতিকভাবে আসলে এটা ভালো হয় না। এই ব্যাপারটা আমরা তাদেরকে একটু কনসার্ন জানিয়েছি। তো দলীয়ভাবে মিডিয়ার জন্য কাজ না করে এই 2 দিন তারা একটু কাভার দেওয়ার চেষ্টা করছে, বিশেষ করে সিলেটের এবং মিরপুরের 2টা জায়গায় 2টা সমাবেশ দেখে জনসম্পৃক্ততা কাদের বেশি মিডিয়া কিছু হলেও বোঝার চেষ্টা করছে। এবং তারা অতীতে ফ্যাসিস্ট তৈরির সময় যেমন তারা এক পক্ষে ঝুঁকে যে হেল্প করছে সেটা থেকে তারা ফিরে এসে এই দেশকে সত্যিকারে ফ্যাসিস্ট মুক্ত করার জন্যে তাদের নিউট্রাল ভূমিকার জন্য আমরা আহ্বান করেছি তাদের কাছে, এবং তারা কিছুটা করছে এটা বলে আমরা এনশিওর করেছি তাদেরকে। হ্যাঁ, এই ব্যাপারটা তাদের কাছ থেকে এসেছিল বিকাশ নাম্বার, কিন্তু এটা আপনারা যারা ময়দানে আছেন তারা নিজেই দেখেছেন যে কিভাবে ফ্ল্যাটের অফার দেওয়া হচ্ছে, কিভাবে বিশালভাবে কার্ডের অফার দেওয়া হচ্ছে একেবারে নির্বাচনী বিধিবদ্ধ ভেঙ্গে, সেটা তো আপনারা প্রকাশ্যে দেখছেন। এখন আমি শুনছি যে আপনি সকালে খেয়ে আসেন কি খেয়ে আসেন, এটা তো শোনা কথা, তারাও এরকম শুনছে, কিন্তু কার্যত মিডিয়ার লোক এখন তো আপনারাও পারেন বের করতে। আমাদের কোনো কর্মী বাহিনী এইভাবে বিকাশ যে বা প্রকাশ বা নগদ এইসবে আমাদের কোনো কেউ যাবে না বলে আমরা আশা করি। এটা আমাদের বিধিসম্মত না, বিধির মধ্যে থেকেই আমরা নির্বাচনী কার্যক্রম সরকারকে সবচেয়ে বেশি সহযোগিতা সেই 5ই আগস্টের পর থেকে জামাত ইসলামী করছে, এবং এই ঐতিহাসিক নির্বাচনটা সম্পন্ন অর্জনে জামাত সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবেই নির্বাচন সম্পন্ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
নির্বাচনী আচরণবিধির এটা তো অবশ্যই বিপক্ষে। আমরা দেখেছি জান্নাতের টিকিট, ভূমিকম্প, অনেক কিছুই মানে চলে আসতেছে, সেদিকে আমরা আসলে যেতে চাচ্ছি না। এখন নির্বাচনী ট্রেন্ড বলতে পারেন যে 80% অলরেডি চলে গেছে। এখন যদি আবার কেউ মানে প্রথম বগিতে ওঠার চেষ্টা করে, নতুন করে উঠতে চায়, তাহলে সে আসলে ট্রেন মিস করবে। আমরা চাচ্ছি নির্বাচনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আমরা কি কি করতে পারি পজিটিভ, এটাই আমরা জনগণের সামনে তুলে ধরতে চাচ্ছি। খুব বেশি কাউন্টারে আমরা আর যেতে চাচ্ছি না। তারা আমাদের কাউন্টার দেওয়ার মতো ভালো কোনো কাজ এই দেশের করে নাই। তাদেরকে 30 বছর দেখেছে, কাউকে 15 বছর দেখেছে, কাউকে 10 বছর দেখেছে। এবার মানুষ জামাত ইসলামীকে দেখবে, মানুষ প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ।